তো ব্যস্ততম নগরী পুরো ফাঁকা হলেও নারীর টানে ঘরে ফেরা মানুষের ঢল দেখা যাচ্ছে এই গুলিস্তানে এসে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, 28 রমজান। ঘড়িতে এখন সময় প্রায় 4টা। তো হয়তোবা আর একদিন পরে হচ্ছে ঈদ, কারণ সৌদি আরব বা আরবের দেশগুলোতে যখন ঈদ হয় তার পরের দিনই আমাদের ঈদ। এটা হচ্ছে বরাবরের নিয়ম, কারণ আমাদের দেশে চাঁদ দেখা কমিটি আছে, কিন্তু এক্সাক্ট টাইম তারা বলতে পারে না যে আসলে ঈদ কবে হবে। তো তারা ওইটাই ধরে যে সৌদি আরব যেদিন ঈদ হবে বা আরবের দেশগুলোতে যখন ঈদ হবে তার পরের দিনই আমাদের ঈদ। তো ঈদের যেহেতু এখনও একদিন বাকি, তো দেখতেই পাচ্ছেন চিরচেনা ঢাকা শহর ইট কাঠ আর পাথরের নগরী এখন প্রায় ফাঁকা। এই ব্যস্ততম নগরী থেকে অনেকে নারীর টানে ঘরে ফিরতে শুরু করেছে। প্রায় 75% মানুষই চলে গেছে নারীর টানে গ্রামে, আর হয়তো বা 25% আছে যারা আজকালকের ভিতরে বের হয়ে যাবে। তো এখন এই মুহূর্তে আমি আছি হচ্ছে এই ব্যস্ততম নগরীর ফার্মগেট এলাকায়। তো এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাতীয় সংসদ ভবন। ব্যস্ততম নগরীতে এই ফার্মগেট এলাকায় বা কারণ বাজার যে সিগন্যালটা আছে, এখানে কিন্তু এই টাইমে হিউজ পরিমাণ জ্যাম থাকে। তো এখন দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু প্রায় ফাঁকা, সিগন্যাল নাই বললেই চলে। আমার বাসা হচ্ছে মিরপুরে, মিরপুর থেকে যখন আসলাম একটা সিগন্যালও পাইনি। এমনি টাইমে যদি আসতাম হয়তো বা 3-4টা সিগন্যাল থাকতো, আর হয়তো বা শ্যামলী পর্যন্ত হয়তো আসতে পারতাম। জ্যামের জন্য মানে এত পরিমাণ জ্যাম থাকে। তো আজকে জ্যাম নাই, তবে গুলিস্তানের দিকে হয়তো একটু জ্যাম আছে, কারণ ওইটা যেহেতু বাস কাউন্টার। তো ওইখানে বড় বড় যে পরিবহনগুলো আছে বা দূরপাল্লার যে বাসগুলো আছে, দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে ওইখানে একটু জ্যাম থাকতে পারে, একটু লেট হইতে পারে ওইখানে। আমাদের দেশে অনেক ধরনের লোক আছে বা মানুষ আছে, যেমন হচ্ছে মধ্যবিত্ত, গরিব, ধনী, নিম্ন মধ্যবিত্ত। তো যারা মধ্যবিত্ত তারা ঈদের কয়েকদিন আগেই চলে গেছে, যখন জ্যাম ছিল না বা যখন মানুষজন কম বের হয়েছে, তখন তারা ঢাকা থেকে বের হয়ে গেছে। এরপরে গেছে যারা মধ্যবিত্ত শ্রেণীর ছিল তারা, আর যারা কর্পোরেট জব করে তারা গেছে 2 দিন আগে। আর এখন যারা যাচ্ছে তারা একবারে নিম্ন মধ্যবিত্ত, তাদের হয়তো বা ইনকাম একেবারেই কম, এবং তারা যেখানে কাজ করে বা কর্মস্থল থেকে হয়তো আজকে ছাড়ছে, যার কারণে তারা আজকেও বাড়ি ফিরতেছে বা ফেরা শুরু করেছে। আশা করছি যারা নারীর টানে বাড়ি ফিরছে এবং যারা ফিরবে তাদের যাত্রা শুভ হোক এবং তাদের ঈদটা ভালো কাটুক। তো ব্যস্ততম নগরী পুরো ফাঁকা হলেও নারীর টানে ঘরে ফেরা মানুষের ঢল দেখা যাচ্ছে এই গুলিস্তানে এসে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম। ওই সিগনালে প্রায় 25 মিনিট ছিলাম, তো সিগন্যাল ছাড়লো। তো ছাড়ার পরে আমি যাচ্ছি হচ্ছে তাঁতিবাজারের দিকে, ওই সামনে গিয়ে ইউটার্ন নিয়ে তারপরে আবার এই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের দিকে আসবো, যে বিআরটিসি বাস স্ট্যান্ডটা আছে এইখানে। তো এইখানে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়, কারণ বেশিরভাগ দূরপাল্লার বাসের কাউন্টারগুলোই হচ্ছে এখানে। তো এই গুলিস্তান, সায়দাবাদ এবং যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ি দুলাইপাড়, তো এই এলাকা থেকে হচ্ছে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়। আরেকটা হচ্ছে গাবতলী, গাবতলী এবং মহাখালী, ওটা হচ্ছে উত্তরবঙ্গের যে বাসগুলো আছে ওটা হচ্ছে ওদিকে যায়। আর দক্ষিণবঙ্গ এবং এই যে পূর্ব দিকের যে বাসগুলো আছে সব হচ্ছে গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়দাবাদ এখান থেকে যায়। তো যার কারণে এখানে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। আশা করছি দূরপাল্লার মানুষগুলো সই সালামতে নারীর টানে ঘরে ফিরতে পারবে এবং আবার সই সালামতে তাদের কর্মস্থলে ফিরতে পারবে। তো সবার জন্য বুক ভরা দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। সবাই সাবধানে যাতায়াত করবেন। তো এখানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, হয়তোবা আজকে আর কালকে থাকবে, তারপরের দিন থেকে থাকবে না। কালকে থাকবেই না বললে চলে, অল্প কিছু থাকবে। 25% মানুষ যেহেতু ঢাকা আছে এখনও, তো এই 25%-এর ভিতরেই প্রায় অলমোস্ট চলে যাবে আজকে রাত্রেই। এই বিকাল থেকে শুরু হয়েছে, তো হয়তোবা রাত পর্যন্ত সব চলে যাবে। তো যারা ঈদের ছুটিতে ঘরে ফিরছেন তাদের একটা সতর্কবার্তা দিয়ে দিই, যারা গুলিস্তান, সায়দাবাদ এবং যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠবেন বা শহরের যে কোনো জায়গা থেকে গাড়িতে ওঠেন, বেশিরভাগ হচ্ছে এই টুঙ্গি এলাকা, গুলিস্তান এলাকা, যাত্রাবাড়ি এদিকে হচ্ছে আপনার ছিনতাই বেশি হয় বা পকেটমার বেশি হয়। তো পকেটমার থেকে একবারে সাবধান। আপনাদের নিজ মালামাল নিজ দায়িত্বে রাখবেন, না হলে আপনাদের এই ঈদটাই পুরো মাটি হয়ে যাবে। কারণ আপনি
যে পুঁজি নিয়ে ঈদ করতে যাচ্ছিলেন বা নারীর টানে ঘরে ফিরছিলেন, তো সেটাই মাটি করে দিতে পারে এক ঝলকে। কখন নিবে আপনারা বুঝতেও পারবেন না। তো এই কারণে সবাই সাবধান থাকবেন এবং নিজেদের পকেট সাবধানে রাখবেন। তো পুরোটা কথাই বলতে গেলে পকেট মার হতে একদম সাবধান।